হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছে? এই গরমে একদম নাজেহাল অবস্থা। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে গরমে। মাথার মধ্যে ভর্তি ভর্তি করে তেল দিয়ে জল দিয়ে রেখে দিই, কিছুক্ষণ পর জলও থাকে না, তেল থাকে না, সব শুষে নেয়। এত গরম পড়েছে, গরমে পুরো হাত পা পুরো জ্বালা পোড়া করছে। কি বলবো তোমাদের, আর বাইরে বেরোনো তো পুরো মুশকিল হয়ে যাচ্ছে, এত গরম। জলটাও ঘরে গরম হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। কী করবো, তাই সবসময় ফ্যান চালিয়ে ফ্যানের তলায় পড়ে আছি। ফ্যানের তলায়ও তো খুব গরম, ফ্যানের হাওয়াটাও গরম লাগছে, ভালো লাগছে না। তাও কিছু করার নেই, ঘরেই থাকতে হবে, তাই ঘরেই চুপচাপ শুয়ে আছি। তো জানো তো, অনেকদিন ধরে মনে হচ্ছিল, মানে আমার না, উপরের ঘরে যেতাম তো আগে, মানে উপরের ঘরে ঘরে গিয়ে গিয়ে না কিছু কিছু জামা প্যান্ট সব রেখে দিয়ে আসতাম, ভিডিও টিডিও কিছু করতাম, রেখে দিয়ে আসতাম। তাই না আমার অনেকদিন ধরে মনে হচ্ছে যে আমার হচ্ছে মানে গেঞ্জি, যে অনলাইন থেকে আমি 3-4টে গেঞ্জি কিনেছিলাম, ঠিক আছে, টপের মতো, সেই গেঞ্জিগুলো দুটো ঘরে আছে নিচের ঘরে, আর দুটো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। যেটা আমার কালো কালারটা খুব ভালো লাগতো, সেই গেঞ্জিটা তো আমি খুঁজেই পাচ্ছি না। তাই জন্য উপরের ঘরে যেতে হবে খুঁজতে, এই গরমের মধ্যে। দেখি, থাকলে তো ভালোই হবে উপরের ঘরে, কারণ এত গরম। আমার প্রতিদিনই ভাবছি যাবো যাবো যাবো, আর কিছুতেই যাওয়া হচ্ছে না, কারণ এত গরমে উপরে ঘরে গেলে আরও তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাও যাচ্ছি না। ঘরটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কারণ এখন যাওয়া হয় না, ধুলো বালি প্রচণ্ড ভর্তি হয়ে গেছে। অবশ্যই ছাদের মধ্যে যাই, ছাদটাও ধুলো হয়ে গেছে, তো গিয়ে দেখি কী অবস্থা হয়েছে উপরে। আর জামাটাও তো খোঁজা দরকার, আমার দরকার, একটু নিতেও পারছি না, পরতেও পারছি না, কোথায় রেখেছি কিছুই খুঁজে পাচ্ছি না। সারা ঘর পুরো খুঁজলাম, খুঁজে আর পেলামই না। তো এবারে উপরে ঘরে পালা, দেখি উপরে ঘরে গিয়ে আছে নাকি, না থাকলে গেল, কোথায় গেল। এবারে ঘরে এত ইঁদুর হয়েছে, ওই ইঁদুরে আমার গেঞ্জি নিয়ে নিয়ে সব ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করে নিজেদের বাসা করে রেখে দেয়। পরে পাওয়া যায়, অনেকদিন পরে ঘর দৌড় পরিষ্কার করতে গিয়ে কোনাঠোনা, তখন পাওয়া যায়। তো দেখি এবারে পাওয়া যায় কি না। যাই ঘরে গিয়ে দেখি, আর ঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে। গরম লাগলে কী হবে, নিজেদেরই তো ঘর বলে পরিষ্কার করে রাখা তো উচিত সবসময়। গিয়ে দেখি কি আছে ঘরের অবস্থা, গেঞ্জিটা পাই কি না। উপরে এত গরম, মানে মনে হচ্ছে ছাদে এসছি না কি, হাত পা পুরো পুড়ে যাচ্ছে গরমে। তো দেখা যাক গেঞ্জিটা পাই কি না। অনেক কটা গেঞ্জি আছে, গোলাপি একটা আছে, একটা হলুদ, একটা কালো। কালোটা খুব ভালো লাগতো, বেশি পরিও নি কালোটা, আর ওটাই খুঁজে পাচ্ছি না। এই ঘরে তো আসি, এত গরম, মানে ঢোকা যাচ্ছে না ঘরে, খুব তাপ। আর সবাই তো জানোই যে গরম পড়েছে প্রচণ্ড, আর তার মধ্যে ছাদের ঘর, উপরে ঘরের যে অবস্থা, গরম তো হয়। উপরের ঘরে তো মিনিমাম মানে থাকাই যায় না, উপরের ঘরে এত গরম। তাও যথাসত্ত্ব দেখলাম এদিক ওদিক, পেলাম না গেঞ্জিটা। তো ওই যেটা বললাম, ইঁদুরেরই কাজ, হয়তো ইঁদুরে নিয়ে গেছে। পরে দেখা যাবে এদিক ওদিক পরিষ্কার করতে গেলে কোনো কোনায় হয়তো কুচি কুচি করে রেখে দিয়েছে ইঁদুরগুলো, আর কি করা যাবে। তো এসছি যখন, ঘরটা আবার পুরো পরিষ্কারই করে দিই। ঘরের যে অবস্থা, 2-3 মাস আসি না, কেন এত গরম পড়ে গেছে, এই জন্য আর উপরে ঘরে ভিডিও করিও না, কিছুই করি না, আসি না। তো ঘরটা ওভাবেই তালা মেরে পড়েছিল, তাই জন্য এসছি যখন একটু ঝুল পরিষ্কার করে দিই। কিছু তো আনিও নি পরিষ্কার করার জন্য, তো যেরকম পারি একটু পরিষ্কার করে দিয়ে চলে যাই ঘরটা। আবার যখন আসবো তখন পরিষ্কারই থাকবে, অতটা নোংরা হবে না। তাই নিজে সাজা গোজা জিনিসগুলো সরিয়ে টরিয়ে রেখে সুন্দর করে ঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যাই। যা অবস্থা, যা ধুলো, আর তার মধ্যে যা গরম, যা আমি বুঝতে পারছি এত গরম ঘরটাতে। কারণ টেবিল ফ্যানটা চালাতাম এই ঘরটাতে, সেই ফ্যানটা নিয়ে চলে গেছি নিচে, কারণ এই ঘরে তো থাকি না। আর গরমের ভিতরে এই দরজা পুরো দিয়ে, জানলা এভাবে দিয়ে রাখলে ফ্যানটাও নষ্ট হয়ে যাবে, এই জন্য ফ্যানটা নিচে নামিয়ে নিয়েছি। এই জন্য এই ঘরে ফ্যানটাও নেই, এখন একটু হাওয়াও খেতে পারছি না, খুব গরমও লাগছে। আর এই খাটের উপরে সোফাটা তোলা রয়েছে, কারণ হচ্ছে বাবা হচ্ছে সোফা দুটো নতুন চেয়ার কিনে নিয়ে এসে ডাইনিং রুমের নিচে বসানো হয়েছে, তাই এই সোফাটা আর কাজে লাগছে না। এখন কোথায় রাখবো, নিচে জায়গা নেই, তাই উপরে তুলে রেখেছি। তো কিছু নিয়ে আসিনি যেহেতু, তাই ওড়নাটা দিয়ে একটু ঝেড়ে দিলাম বিছনাটা। আর হচ্ছে ঘরে একটু একটু ঝুল আছে, ধুলো ধুলো আছে, সেগুলো পরিষ্কার করে দিই। নিয়ে এসছি একবারে করে দিই, তো হাতের কাছে কিছুই আনিনি। তো আর কি করা যাবে, যেরকম পারি সেরকমই করে দিই। গরম যা পড়েছে ঘরের ভেতরে, খুবই গরম, ঢোকা যাচ্ছে না। তাও দরজাটা খুলে রেখেছি, জানলাটাও
খুলে দেবো, খুলেও দিয়েছি জানলাটা, তাহলে আর এই হাওয়াটা একটু ঢুকবে আর ঘরটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা তো মোটেও হবে না, তাও একটু খুললাম, কেন আমি রয়েছি যখন, যতটুকু ঘরের মধ্যে যত সময় ততক্ষণ খুলে রাখি। আর যখন চলে যাবো নিচে তখন হচ্ছে জানলা দরজা দিয়ে ভালো করে তালা মেরে নেমে পড়বো। তো দেখো কত ধুলো, টিভিটা তো প্রচুর ধুলো। তো যখন এই ঘরে থাকতাম তখন অতটা ধুলো পড়তো না, কারণ ডেলি পরিষ্কার করে নিতাম। আর এখন থাকি না 2-3 মাস ধরে, মানে আসি না, থাকি না বলতে কি, ওই দুপুরবেলার টাইমটা একটু আসতাম, একটু শুতাম এসে, আর একটু বিকালে কোনো সময় আসতাম। সব জামা ঠামাও ছিল আমার, সব নিয়ে গেছি, তো ওটা হারিয়ে গেছে, আর কিছু করার নেই। জামাটা কি সুন্দর ছিল, তোমাদের দেখাতে পারতাম, টপটা খুব সুন্দর, খুঁজে আর পেলাম না। ঝাড়াটাও আনা হয়নি, তাই জন্য এই ঝাড়াটা দিয়ে, এই ঝাড় দেওয়া ঝাড়াটা দিয়ে একটু ঝেড়ে একটু পরিষ্কার করে ধুলোগুলো রেখে দিই, কারণ পরিষ্কার করতে হবে, না করলে হবে না, কারণ এত ধুলো জমে গেছে। তারপরে যখন আরও 2-3 মাস 4 মাসে ধুলো জমে যাবে তখন অনেক কাশি হবে, কষ্ট হবে। এই যতদূর জমেছে ততদূর একটু পরিষ্কার করে দিয়ে যাই। তো তোমরা দেখো, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেউ স্কিপ করবে না, ভিডিও স্কিপ করলে কেউ ভালো করে দেখতে পারবে না বন্ধুরা, তাই বলছি স্কিপ করবে না, একটুখানি স্কিপ না করে সবাই আমার ভিডিওটা দেখে যাও, আর দেখার মাঝখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। খুব গরম লাগছে, হাঁপিয়ে যাচ্ছি পুরো করতে করতে, কারণ বুঝতেই পারছো রোদের তাপ একেতে, আর একেতে হচ্ছে ওপরের ঘরে কীরকম গরম, আর ফ্যানটাও আনিনি যে চালিয়ে নিয়ে কাজটা করবো, তাও হলো না। আর হচ্ছে চেয়ারটা রয়েছে হচ্ছে দোকানে, মানে আমাদের সেলুন আছে তোমরা সবাই জানো, তো ওই দোকানে নতুন চেয়ার আনা হয়েছে, তাই জন্য এই চেয়ারটা উপরের ঘরে তুলে রেখে দিয়ে গেছে ভাই, যখন আবার লাগবে তখন আবার নামিয়ে নেবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও শেষ হয়ে গেল অনেকটা, ঘরের ভেতরটা পরিষ্কার করে নিলাম। এবারে হচ্ছে উঠুন বলতে ওই ছাদটা আছে, একটু পরিষ্কার করে দিয়ে ব্যাস কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে কাজে হাত দিতে খুব ভালো লাগে, কারণ তোমাদেরকে সমস্ত কথা শেয়ার করি, আর তার মাঝখানে আমি কাজটাও করে ফেলি, তো ভালো লাগে, অসুবিধা হয় না। হচ্ছে কত ধুলো, আর ধুলো সেরকম উঠছে, আর সেরকম গরমও লাগছে, তাপ তো বাইরে প্রচণ্ড, আর হাত পা পুরো চুলকাচ্ছে ধুলোতে। এখন পুরো সমস্ত পরিষ্কার করে নিলাম, একটু ছাদটাও একটু পরিষ্কার হয়ে গেল। খুব ধুলো উঠছে, ধুলো হয়ে যাচ্ছে, মুখের ভিতরটা পুরো কিচকিচ হয়ে যাচ্ছে। একটু জল নিয়ে নিই, একটু কল থেকে জল নিয়ে একটুখানি ছিটিয়ে দিই, তাহলে হচ্ছে ধুলোগুলো আর বেশি উঠবে না, আর হচ্ছে ভালো হবে। একটু ছাদটা পুরো গরম হয়ে গেছে, কিছু একটু জল নিয়ে একটু ছিটিয়ে দিই, আর জল নেবে কি, জলটাও তো গরম হয়ে যাচ্ছে। তো এই ঠাম্মা হচ্ছে শাড়ি ব্লাউজ সব মেলে গেছিলো, এগুলো একবারে তুলে নিই, তাহলে ওনারা আর কষ্ট করে উপরে আসতে হবে না। আর আমার একটা নাইটি ছিল, এগুলো তুলে নিলাম, কারণ তুলতে হবে যখন তুলে রেখে দিই, পরে যাওয়ার সময় নিয়ে চলে যাবো, কারণ হচ্ছে আর তাহলে আসতেও হবে না কষ্ট করে। আর জলটাও বেশি করে নিয়ে নিই, নিয়ে ছাদে ছিটিয়ে দিই। রোদের খুব তাপ আর খুব গরম, আর বিকাল হয়ে গেলে রোদ এখন আর যায় না, আমাদের এখানে তো রোদ যায় না, 5:30 অবধি পুরো রোদের তাপ একদম প্রখর থাকে, খুব কষ্ট হয়, পুরো 5:30 অবধি থাকে। আমি একদিন ঘড়ি দেখেছি যে কটা অবধি থাকে, দেখলাম 5:30 অবধি পুরো একদম রোদের তাপ রয়েছে, মানে তাপটা রয়েছে, প্রচণ্ড গরম। তো সবাই সুস্থ থেকো গরমে। সব তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো সব কমপ্লিট করে ফেললাম আমি, আর কোনো কাজ নেই, উপরটা পুরো পরিষ্কার করে দিলাম। এবারে ঘর বন্ধ করে রেখে দিলে আর কোনো অসুবিধা হবে না। তো আবার 3-4 মাস পরে আসলেও ব্যাস। দেখো এবারে দেখো বন্ধুরা, এই ঘরটার মধ্যে থাকা হয় না, প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো, পরিষ্কার করে রাখলাম, তাহলে না থাকলে তো পরিষ্কার করে রাখা উচিত। তার জন্য দেখো এই টিভির এখানটা নোংরা পড়েছিল, সব পরিষ্কার করে ঠান্ডাগুলো দেখো, ঠান্ডাগুলো নোংরা পড়েছিল। এই যে সোফাটা উপরে তুলে রেখেছে, একটা সোফা নতুন কিনে নিয়ে এসছে, এর জন্য এই যেগুলো সব করে নিলাম পরিষ্কার। দেখো এই যে সব ঘরটা পরিষ্কার করে নিয়ে, যেগুলোতে সব জল ঠল দিয়ে ভালো করে সব ধুয়ে নিলাম, সব ধুয়ে পরিষ্কার করে সিঁড়ি সব এগুলো সব ধুয়ে নিলাম।
ব্যাস এবারে তালা মেরে রাখলে আর অসুবিধা হবে না, নোংরা পড়লেও কিছু হবে না, আবার অনেকদিন পর পরিষ্কার করলেই হবে। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে এরকম, তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম বন্ধুরা।